আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে স্ক্রিনে থাকা যে এমএস ওয়ার্ডের মাধ্যমে উপরে অথবা নিচে লেখার আমরা একটা সুন্দরভাবে বর্ডার তৈরি করতে পারি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে। সেজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে দুইটা ডিজাইন তৈরি করে রেখে দিয়েছি। সেজন্য আপনাকে কি করতে হবে, এই যে আমাদের এইভাবে আমরা যখন ধরেন আমি লেখাটুকু আগে কপি করে নিলাম কন্ট্রোল সি প্রেস করে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে কপি লেখাটাকে কপি করে নিতে পারেন। আমি এটাকে এমনি লিখে নিলাম, মানে আপনি চাইলেই ইচ্ছা মতো লিখে নিতে পারবেন। তারপর আপনি চলে যাবেন আপনি এমএস ওয়ার্ড, অর্থাৎ আপনার কম্পিউটার এমএস ওয়ার্ড থেকে। তারপর আপনি আপনার যে কোনো ফাইল থেকে নিউ থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে নেবেন। নেওয়ার পরে আমি এই লেখাটাকে আমি এখানে রেখে দিলাম। আমি এই লেখাটুকু একদমই বাদ দিয়ে দিলাম আমার বর্ডার সহ। আমি এই লেখাটুকু এভাবে লিখে নিলাম। লেখার পরে এই লেখাটুকুকে আমি একটু মাঝখানে নিয়ে যাই, অর্থাৎ আমাদের যেটাকে আমরা কি বলি অ্যালাইনমেন্ট, মাঝ বরাবর যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা আমরা যদি একটু নিয়ে যাই, যেটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট বলি। নেওয়ার পরে এই ফন্টটাকে আমি একটু বড় করে দিলাম, আমি বোল্ডও করে দিলাম যে একটু তাড়াতাড়ি আমাদের দেখার জন্য। তারপরে যখনই আমাদের এই লেখাটার নিচে এই পাশে আমরা মাউসটা রাখবো, তারপরে এখান থেকে আমরা কিন্তু এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং একটা অপশন পাবো। সেখান থেকে যাবো বর্ডার অ্যান্ড শেডিং একটা অপশন, এই অপশনটায় চলে যাব। যাওয়ার পরে এখন কিন্তু আমাদের এই বক্সগুলো নানা অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যেই ডিজাইনটা আমরা নিতে চাচ্ছি সেইটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করার পরে এখন আমরা যদি চাই এখান থেকে চওড়াটা, অর্থাৎ যে আমাদের যেই চওড়াটা থাকবে সেটা আমরা কতটুকু নিতে চাই সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা এখান থেকে আমাদের বর্ডারের যেই চওড়াটা নিতে চাই সেটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা এখান থেকে 4টা আইকন দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই আইকনগুলোর এই পাশে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই পাশটা ফাঁকা হয়ে যাবে, এই পাশটা থাকবে। তারপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই পাশটা ফাঁকা হয়ে যাবে। আর এদিকে কিন্তু মাউসটা অটোমেটিকভাবে, অর্থাৎ ডিফল্ট আকারে এখানে কাস্টমসে চলে আসবে। আসার পরে আপনি ওকে প্রেস করে নেবেন। ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এই সুন্দর বর্ডারটা তৈরি হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যদি আমি আরেকটা তৈরি করে দেখাই আরও সহজভাবে, তাহলে আমি এখানে শুধু লিখলাম এই লেখাটা লেখার পরে আমি এখান থেকে মাউস ধরলাম। ধরার পরে যদি আমি আরও সহজভাবে তৈরি করতে চাই তাহলে আমি এখান থেকে, এখানে দেখেন উপরে রয়েছে বটম, আর আবার যদি আমরা এখানে ক্লিক করে তারপর টপ দেই তাহলে কিন্তু সেটাও কিন্তু হয়ে যাবে। এইটা হচ্ছে আরও সহজ পদ্ধতি। তাছাড়া আপনি কাস্টমাইজ যদি তৈরি করতে চান তাহলে কিন্তু সেটার জন্য আপনাকে এইভাবে বর্ডারে গিয়ে তারপর করে নিতে হবে। আপনি যদি চান আপনার মতো করে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এইখান থেকে এইখান থেকে এই সেমভাবে বর্ডার দিকে আপনি এখান থেকে বর্ডারগুলো দিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে সবগুলো শেডিং আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে এইটাও নিতে পারবেন। তারপর যদি চান আপনি এটা থেকে কোনো একটা কালার নেবেন, সেই বর্ডারের কালারগুলো সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পরে এভাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখনই ওকে প্রেস করবেন তাহলে কিন্তু আমাদের এই বর্ডারগুলো কালার সহ হয়ে গেল। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি কিভাবে বর্ডার সহ এই এমএস ওয়ার্ডের মাধ্যমে একটা টেক্সটের উপর এবং বটম বা নিচে যেটাকে বলি আমরা, সেটাই আপনি বর্ডার তৈরি করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।